আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রজব মাসের সোমবার দিনে বা রাতে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার পড়বেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি আস্তে আস্তে ধনী হতে থাকবেন, রিজিকে বরকত আসতে থাকবে। আশা করছি আপনারা পবিত্র রজব মাসের সোমবার দিনে বা রাতে অন্তত 21 বারের ছোট্ট দোয়ার আমলটি করবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। রজব আরবি সনের সপ্তম একটি মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে 4টি পবিত্র মাসের একটি হিসেবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর এই রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম। কোনো কোনো বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন এবং রমজান মাসে 30টি পর্যন্ত রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা বেশি বেশি করে রোজা আমল করা। আর পবিত্র সোমবার এবং বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। তাছাড়া চন্দ্র মাসে 13, 14, 15 তারিখেও তিনি রোজা পালন করতেন। মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। আমরাও তাই চেষ্টা করব যদি সম্ভব হয় এই সোমবারের দিনে বা রাতে অন্তত এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করব, যদি সম্ভব হয় রোজা রেখে। কারণ আমরা জানি যে সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সোমবার দিনে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তিনি যখন রোজা থাকবেন, রোজা রাখা অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমলগুলো পেশ করা হয় বা উপস্থাপন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রাখতেন, সেহেতু আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা পবিত্র সোমবার রজব মাসের একটি রোজা রেখে অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করার। বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আপনাদেরকে আমলটি করতে হবে। কারণ আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, অর্থাৎ যে দোয়ায় দরুদ পড়া হয় না সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের উচিত হবে যখনই দোয়া করব, যখনই আল্লাহ তাআলার কাছে কিছু চাইব, তখনই দরুদ পাঠপূর্বক চাইব। কম করে হলেও আপনারা দরুদে ইব্রাহিম অন্তত 11 বার পড়ে নিতে পারেন, অথবা আপনারা চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, যে ছোট্ট দরুদটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি, আশা করছি আপনারা এই দরুদটি কম করে হলেও আগে 11 বার অন্তত পড়ে নেবেন। তারপরে ঋণ মুক্তির জন্য, রিজিকে বরকত লাভের জন্য, দুশ্চিন্তা পেরেশানি দূর করার জন্য এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় অর্থাৎ দিনে রাতে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে। আর সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা সকলেই দোয়াটি লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে দরুদ পাঠপূর্বক পড়ার চেষ্টা করবেন যাতে করে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে থাকেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে থাকেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি এভাবে 21 বার পাঠ করবেন, অন্তত 11 বার দরুদ পড়ে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফে রয়েছে। ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, পবিত্র রজব মাস, দোয়া কবুলের মাস, বেশি বেশি নফল রোজা নফল নামাজ আদায় করার মাস, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাসে আপনারা যদি সম্ভব হয় একটি রোজা রেখে অন্তত আমলটি করুন, অথবা রোজা ছাড়াও আমলটি করুন, বেশি বেশি দরুদ পাঠপূর্বক আমলটি করুন আল্লাহ তাআলার উপর ভরসা করে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা অভাব অনটন দূর করেই দেবেন। মনের মধ্যে একটি বিশ্বাস নিয়ে ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। আমি অনুরোধ করছি ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারেন, আমলটি করতে পারেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায়, তার জন্য অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটির সঙ্গে থাকার, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।